হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি কি করলাম, কি খেলাম, কোথায় ঘুরতে গেলাম, সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আজকে আমি সকালে একটু বের হয়েছিলাম, সবজির বাজার শেষ হয়েছিল, তো সবজির বাজারগুলো নিয়ে আসলাম ঘরে। তো দেখা যায় ঘরে পুরুষ মানুষ না থাকলে যা হয় আর কি, একবার বের হলেও সবগুলো বাজার একসাথে করে নিয়ে আসতে হয়। তো শীতকালীন সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে বাজার থেকে সবগুলো শীতকালীন সবজি নিয়ে আসছি। বাঁধাকপি, মূলা, তারপরে হচ্ছে সিম, এগুলা দেখে দেখে নিয়ে আসছি। পেঁপে আনছি, তিতকরলা আনছি। কয়েকদিন আগে আফিফ আর আরব বলছিল তিতকরলা খাবে, ওদের জন্য তিতকরলা নিয়ে আসতে। তো তিতকরলা খেতে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে মাশাল্লাহ। দেখা যায় বড়রাই তিতকরলা খেতে চায় না, কিন্তু আয়াত আফিফরা তিতকরলা খেতে অনেক বেশি পছন্দ করে। তো বলছিল ওরা বাজারে গেলে যাতে আমি তিতকরলা নিয়ে আসি। তো প্রতিদিন তো বের হওয়া সম্ভব হয় না, আমি কি করি, বাজার একবার গেলে মানে এক সপ্তাহ 10 দিন ওরকম চলে যায় মতো সবজিগুলো নিয়ে আসি। তো এখানে দেশি ধনেপাতা নিয়ে আসছি। এগুলার তো এত বেশি স্মেল, কি বলবো। আমার তো শীতকাল সবচাইতে ভালো লাগে, সত্য কথা বলতে, মজার মজার খাওয়ার জন্য। দেখা যায় গরমকালের সবজির চাইতে শীতকালীন সবজিগুলো এত বেশি টেস্ট হয় যা বলার বাইরে। যেমন শীতকালীন সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করলে, কাঁচামরিচকে শিলপাটায় বেটে রান্না করলে তরকারিগুলো অনেক বেশি মজা হয়। আর শীতকালীন মাছের তো কোনো কথাই নেই, যেমন লোটে মাছ, তারপর হচ্ছে মিশানো মাছগুলা। আমার চ্যানেলের যারা কন্টিনিউ ভিউয়ার্সরা আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তারাই বলতে পারবেন আমি কী পরিমাণ ছোটো মাছ খাই। তো শীতকালে দেশি টমেটো দিয়ে, দেওয়ার পরে দেশি ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ বাটা দিয়ে ছোটো মাছগুলো রান্না করলে এত বেশি মজা হয় যা বলার বাইরে। তো এরকম খাবারগুলো আসলে আমার বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু এখন তো একটু ব্যস্ত থাকি যেহেতু আমার কোর্স চলতেছে। তো কোর্সটা শেষ হতে এখন অনেক দেরি আছে। তো বাচ্চাদেরকেও সামলাইতে হয়, এদিকে নিজের ক্লাসের কাজের জন্য সময় বের করতে হয়, সব মিলিয়ে। তো একটা মেয়ের তো সংসার অনেক রকমের কাজ থাকে, একটা দুইটা না। তো সব কিছু হ্যান্ডেল করতে একটু যদিও বা কষ্ট হয়, যার কারণে এখন ঘরে তেমন একটা কোনো নাস্তা বানানো, তারপরে কয়েক আইটেমে রান্না করা হয়ই না বলতে গেলে। মানে যেটা করব, বাচ্চারা যেটা খাবে ওইভাবে করে নিই। ওইভাবে করে নিলে কি হয়, আমার সময়টা একটু বাঁচে। কারণ সারাদিন ঘরের এই রান্না বান্না, তারপরে ঘর মোছা, কাপড় ধোয়া, বাচ্চাদেরকে খাওয়ানো, বাচ্চাদেরকে গোসল করানো, নামাজ পড়া, সব মিলে অনেক রকমের কাজ থাকে। তো এগুলো করতে গেলে না একটু চিন্তাভাবনা করে করতে হয়। আর এগুলো সারাক্ষণ করার পরে না 2-3টা আইটেমে রান্না করতে মোটেও ইচ্ছা করে না। আর ছোটো বাচ্চারা তো এমনিতে তেমন একটা খায় না, আরও একটু খায় আর কি আমার সাথে। ওরা তো এক প্লেটে নিলে ওদের জন্য অল্প অল্প তাতে খাওয়া হয়ে যায়, যার কারণে খুব বেশি রান্না করতে হয় না। তো আমি কী করি, ওরা যেগুলো খাবে ওই রকম থেকে সবজি রান্না করলে ওরা একটু পছন্দ করে বেশি। এভাবে হলে ওরা হাতে খেয়ে নিতে চাইলে আমি ওদেরকে হাতে খেয়ে দিতে দিই। যেমন মাছ রান্না করলে ভাত খাওয়াই দিতে হয়, আর সবজি রান্না করলে আমি ওদেরকে হাতে দিই। সবজি বা মুরগির মাংস রান্না করলে, ডিম রান্না করলে ওদেরকে হাতে খেতে দিই। তো এখানে দেখেন এত বাঁধাকপির অবস্থাটা করলো কি, পুরো মনে করছে এগুলো পাতা চিড়ে চিড়ে ফেলে দিতে হবে, তাই সবগুলো পাতায় নষ্ট করছে দেখতেছি। এগুলো রান্না করে ফেলতে হবে, না তো নষ্ট করে ফেলবে। তো এখানে আমি মুরগির মাংস ফ্রাই করে নিছি। মুরগির মাংসগুলো ফ্রাই করে তারপরে আলুও ফ্রাই করব, এগুলোকে রোস্টের মতো করে রান্না করব। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আমার কেমন জানি মুরগির মাংস একটু মাখা মাখা করে খেতে বেশি ভালো লাগতেছে ইদানিং। তো এরকম মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে, একটু স্পাইসি টাইপের। আলু একটু বড় করে সেদ্ধ করে নিছি, ফ্রাই করে নিছি, সেদ্ধ করে বললাম। তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখা যায় ভালো করে মশলা না কষালে না তরকারির খাওয়ার ফ্লেভারটাই আসলে আসে না, ওটা একটু গন্ধ লাগে। ভালো করে মশলা কষিয়ে নিলে কি হয়, খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি সব সময় রান্না করার সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, সময় নিয়ে চোড়া করে দিয়ে ওইভাবে করে রান্না করার চেষ্টা করি শতব্যস্ততার মাঝেও। তো দেখেন মাশাল্লাহ মশলার কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। এটা প্রায় কষানো শেষ। তো আমার চুলাটা এক পাশে জ্বলে বেশি, তাই যে কোনো রান্না করতে গেলে একটু এক পাশ দিয়ে মানে মশলাগুলো লেগে যায় আর কি। তো সারাক্ষণ নাড়াচাড়া করতে হয়, নাড়াচাড়া না করলে কী হয়, মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগে না। তাই আমি যতক্ষণই মশলা কষাই ততক্ষণই দাঁড়াই থেকে এগুলো কষিয়ে নিই ভালো করে। এরপর হচ্ছে মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে করে মুরগির মাংস আর আলু রান্না করলে কিন্তু সবাই পছন্দ করে, বড় থেকে ছোট মুরগির মাংস খায় না এমন মানুষ অনেক কম আছে বলতে গেলে। মানে খায় না বলতে গেলে আমার মনে হয় বয়স্ক মানুষ যারা আছেন, মুরব্বী আর কি, ওনারা একটু এরকম ব্রয়লার মুরগিটা কম পছন্দ করেন। কিন্তু তাছাড়া বড় ছোট সবারই অনেক বেশি পছন্দের ব্রয়লার মুরগি। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, কারণ আমি দেশি মুরগি খাই না। দেশি মুরগি আমার মোটেও ভালো লাগে না। ছোটোবেলার থেকে আমি দেশি মুরগি খাই না। দেশি মুরগি পোকার উপর দিয়ে হাঁটতো, এটা ছোটোবেলায় দেখছিলাম। তো এরপর থেকে আমি দেশি মুরগি এখনও পর্যন্ত খাই না। দেশি মুরগি, তারপরে হাঁস, কবুতর, এগুলো আমি কখনও খাই না। ব্রয়লার মুরগি আমার কাছে বেস্ট। তো
তো মাশাআল্লাহ দেখেন রান্নার পরে কালারটা কিন্তু সেই আসছে, কালার দেখে কিন্তু একদম লোভ লাগতেছে দেখতে, মানে এত বেশি সুন্দর হয়েছে কালারটা। তো এরপরে আমি তিত করলার আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য। আয়াত বলতেছি, সরি, কথা বলার সময় ভুলভাল বলে ফেলি কথা। তো আরবে বলতেছে তিত করলা ভাজি খাবে, তো আমিও ভাবলাম বাচ্চারা যেহেতু অনেক বেশি খুশি হয়েছে তিত করলা আনছি, তো তিত করলাটা ভাজি করে নিচ্ছি। আলু আর তিত করলা মুসুর ডাল দিয়ে ভাজি করব। এভাবে ভাজি করলে কি হয়, তিত করলাটা একদমই তিতো হয় না, মানে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বা খুশি মনে খেতে পারে আর কি। তো আমি সবসময় এরকম করে তিত করলা ভাজি করি আমার বাসায়। আরবে বলতেছে আরেকবার আনলে একদম তেলের মধ্যে কালো কালো করে ফ্রাই করার জন্য, ওইটাও ভালো হয়। তো এইভাবে করে সব কিছু রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম আপুর বাসায়। এসে দেখতেছি আপু তো আমাদের জন্য চিকেন মোমোস বানাচ্ছে। মোমোস আমি মানে কয়েকদিন ধরে বানাবো বলতেছিলাম আপুকে বাসায়, বলতেছিলাম আপু আমার থেকে মোমোস খাইতে ইচ্ছা করতেছে, মানে সময় পাচ্ছি না, বানাইতে পারি নাই। তো ওই কথাটা না আপু মাথায় রাখছিল। তো আমি যখন আসবো বলে ফোন দিছি আপুকে, বলছি আপু আমি বাসায় আসতেছি, একটু কাজ ছিল। বলছে হ্যাঁ আয় না তোরা। তো আপু কী করছে, আমাকে বলে নাই, আপু এখানে আমার জন্য মোমোস বানাইতে দিছে। তো আমি তো দেখে পুরাই অবাক, মানে মাইমুনাও সাথে নাকি আপুকে হেল্প করছে। আমি বলতেছি আপুকে এত কষ্ট কেন করছে, এগুলো সেগুলো বলতেছিলাম আর কি, একটু পাম্পটি দিচ্ছিলাম আর কি, বুঝেন নাই। নাস্তা দেখে তো আমি মনে মনে অনেক বেশি এমনিতেই খুশি হয়ে গেছি, কিন্তু একটু বলতে হচ্ছে না, বলবে না আবার আসার সাথে সাথে, যেহেতু আমি ওর পছন্দ মতো খাবার বানাইছি, অনেক বেশি খুশি হয়েছে। তো আপুকে বলতেছে আপু এত কষ্ট করার দরকার কি, কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলেন, আমরা আসলে বানাইতাম আর কি, এটা সেটা বলতেছি। তো আপু অনেক বেশি খুশি হয়ে গেছে আমার কথাগুলো শুনে। তো গরম গরম মোমোসগুলো বানাই নিলাম। নেওয়ার পর এখানে আমার হাতে অনেকগুলো আটা লাগা ছিল, এরপরে কতগুলো যেগুলো ছিল এগুলো আমি সহ বানাইছি। এখানে লাস্টে আমার হাত, মাইমুনার হাত, আপুর হাত, সবার হাত লাগছে, তাই এক একটার শেপ এক এক রকম আসছে, যে যা মন ইচ্ছা মতো ডিজাইন দিছি, ইচ্ছা মতো বানাইছি এই আর কি। তো আমি বাচ্চাদেরকে এগুলা প্লেটে করে করে দিয়ে দিচ্ছি, যেহেতু ছোটো মানুষ বুঝবে না, সবগুলো একসাথে দিলে নষ্ট করবে। তো ওদেরকে প্লেটে করে করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। এগুলা নিছি মোহাম্মদের জন্য, ও পড়তে বসলে আসলে পড়ার টেবিল থেকে একদম ওঠে নাই। মোহাম্মদ বলতে গেলে আমার আপুর মেজো ছেলে আর কি। তো এবার নিউটনে পড়তেছে, ওর এতদিন টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষা শেষ হয়েছে আর কি। তো তারপরও সারাক্ষণ পড়ার টেবিলেই থাকে মাশাল্লাহ, কারণ এসএসসি পরীক্ষা যেহেতু সামনে। তো এদিকে আয়াতের নাস্তা নিয়ে সামনে রুমে চলে আসছে। ওকে সস দিছে, ও চিলি সসটা খাচ্ছিল না, মানে একটু করে নিছে, এরপর আবার টমেটো সসও নিছে ওর সাথে, এগুলাই খাচ্ছিল। খাওয়ার সময় কি করতেছে ও, সবচাইতে মজার বিষয় হচ্ছে ও ভিতর থেকে যেগুলো চিকেনের পুর দিছে ওগুলো ফেলে দিচ্ছিল, উপর থেকে শুধু খামিরটাই খাচ্ছিল সস দিয়ে। তো এখানে আমার জন্য আর আপুর জন্য নিয়ে নিছি। এই সসটা তো দেখে পুরোই মাথা নষ্ট, এই সসটা কিন্তু আমিই বানাইছি। এই সসটার এত বেশি টেস্ট, আমি এর আগে মানে কখনো নিজে বানাই খাই নাই, আজকে নিজে বানাইছি। মোমোসগুলোও অনেক বেশি মজা হয়েছিল। এরপর হচ্ছে সসটার সাথে খেতে তো জাস্ট ওয়াও, মানে বলার বাইরে। ঘরের তৈরি মোমোজ এত বেশি টেস্টি হয়, এই মোমোসগুলো না খেলে আমি বুঝতে পারতাম না। আর আপু বানাইছে, এই মাইমুনা নাকি আপুকে হেল্প করছে, সব মিলিয়ে একদম ওয়াও ওয়াও হয়েছে, যা বলার বাইরে। তো আসলে আমি আগে আমার চ্যানেলে অনেক অনেক নাস্তার ভিডিও, তারপর অনেক অনেক রেসিপি শেয়ার করতাম, এখন কোনো রেসিপি শেয়ার করা হয় না। তো এদিকে নাস্তা খাওয়ার পরে এখানে আপু বিরিয়ানি ভাত রান্না করতেছে আমাদের জন্য। আসলে বোন থাকলে যা হয় আর কি, বোন হচ্ছে অনেক মায়া মহব্বতের জিনিস, যেটা সত্য কথা বলতে। আমাদের মানে ভাই নাই, তবে আমরা 3 বোন যা আছে আলহামদুলিল্লাহ, আমাদের ভিতর অনেক মায়া মমতা ভালোবাসা। মানে সত্য কথা বলতে আমরা যদি একটা করে কিছু রান্না করি না, মানে এক বোনকে ফেলে এক বোনের খেতে একদম ইচ্ছা করে না, একসাথে হলে আমরা না অনেক এনজয় করে সব খাবার খাই। সেটাই হচ্ছে আল্লাহর সবচাইতে বড় রহমত, মিলমিশ থাকা ভাই বোনের মধ্যে। কিন্তু আমাদের যেহেতু কোনো ভাই নাই, তাই আমরা 3 বোনের মধ্যে আল্লাহর রহমত সবগুলা দিয়ে দিছেন, সেটাই আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা সুন্দর মন্তব্য করে জানাবেন আপনার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।